মাঝে মাঝে একরকম তরকারি খেতে একদমই ইচ্ছা করে না। কিছু একটা সময় মনে হয় যে একটু ভাজি অথবা অল্প একটু কোনো রকম রান্না হলে সেটা দিয়ে কিন্তু সারাদিনের খাবার হয়ে যায়। সবার পছন্দ অনুযায়ী আজকে করেছি চাল কুমড়ার শাক ভাজি আর করেছি ছোটো মাছ দিয়ে একদম বেগুন চচ্চড়ি। সঙ্গে আরও একটা তরকারি করেছি, সেই নিয়েই থাকছে আজকে একটা ছোট্ট ব্লগ ভিডিও। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই তো হাজবেন্ডের সাথে মাঠে চলে গিয়েছি। মাঠ থেকে লাউ কেটেছি, চাল কুমড়া কেটেছি, সঙ্গে কিছুটা কচু পাতা, কাবিল কচুর পাতা দুইটাই তুলে এনেছি। একদম গামলা ভর্তি করে এরকম সবজি তুলে এনেছি। তারপর তো হাজবেন্ডকে ব্যাগে ভর্তি করে দিয়ে সে তো একদম বেরিয়ে পড়েছে তার গন্তব্যস্থানে। গ্রামে থাকার এই একটা মজার বিষয়, যখন খেতে ইচ্ছা করবে আনাচে কানাচে সবজি হলে সেখান থেকে একদম কেটে এনে রান্না করে খাওয়া যায়। শহরে কিন্তু এই একটা বিষয় যে সবজির এত পরিমাণে দাম দিয়েও কিন্তু ভালো সবজি পাওয়া যায় না। আর আমরা গ্রামের মানুষ কিন্তু সবজি কোনো রকম কেনা ছাড়াই নিজেদের জমি বা আগান বাগান থেকে সবসময় কিন্তু সবজি তুলে রান্না করে খাই। যাই হোক, হাজব্যান্ড তো চলে গেছে তার স্থানে, এবার চলে এসেছি দুপুরে রান্না বান্না করার জন্য। মাঠ থেকে কি 4 থেকে 5টা বেগুন তুলেছি আর একটা চাল কুমড়াও তুলেছি। আজকে ভাবছি চাল কুমড়া একটু শাক ভাজি করবো, সঙ্গে একটু বেগুন চচ্চড়ি করবো, এই দিয়েই আজকে সারাদিনের খাবার বানাবো। প্রতিনিয়ত তো একদম ঝোল তরকারি খেতে একদমই ভালো লাগে না, মাঝে মধ্যে একটু ভাজি বা চচ্চড়ি হলে খেতে বেশ ভালো লাগে। এই রকম চাল কুমড়া শাক ভাজি আমার ছেলের বা আমার হাজব্যান্ডের দুইজনেরই অনেক পছন্দ। একটু মোটা মোটা করে কেটে নিয়ে লবণ, হলুদ আর চালের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম। এবার এগুলো একে একে ভেজে নেব। দেখেন ভেজে নেওয়ার পরে কতটা নরম হয়েছে, দেখলেই মনে হচ্ছে খেতে এমনিতেই ভালো লাগবে। এবার রান্না শুরু করেছি চচ্চড়ি করার জন্য পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়েছি, সঙ্গে একটু জিরে ফোড়ন দিয়েছি। এবার এখানে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে কেটে রাখা বেগুন আর আলুগুলো দিয়ে দিব। প্রতিনিয়ত রান্না তো একদম ভাজা মাছ দিয়েই করি, আজকে ভাবছি কোনো রকম মাছ ভাজা ছাড়াই একদম কাঁচা মাছ দিয়ে রান্না করব। আমার কাছে এইভাবে রান্না করলে সবচাইতে বেশি ভালো লাগে, কিন্তু পরিবারের মানুষ তো কেউ খেতে চায় না, সবার জন্য ওইভাবে রান্না করতে হয়। এদিকে বেগুন তরকারিটা কষানো হয়ে গেছে, এবার এখানে কেটে বেছে রাখা মাছগুলো দিয়ে দিব। দেওয়ার পরে কিছু সময় জাল করে নিয়ে নামিয়ে নেব। আর এইদিকে দেখেন আরও 2টা তরকারি করেছি। এই যে চাল কুমড়া শাক ভাজি, সঙ্গে একটু পেঁয়াজ রসুন ভাজি দিয়েছি, আর এখানে কিছুটা আমার শ্বশুরের জন্য পুঁটি মাছও ভেজে রেখেছি। আমার শ্বশুর আবার আমার হাজব্যান্ড দুজনে কিন্তু পুঁটি মাছ ভাজি বেশি পছন্দ করে, তাদের জন্য ওইভাবে করেছি, আর আমার জন্য এইভাবে চচ্চড়ি করে রেখেছি। চচ্চড়িটা একদম করা শেষ হয়ে গেছে, একদম শুকনো শুকনো করে রান্না করেছি। দুপুরে রান্না বান্না তো শেষ, এবার খাবার নিয়ে বসে পড়েছি। আজকে খাবারে ছিল চাল কুমড়া শাক ভাজি, ছোটো মাছের চচ্চড়ি, আর ছিল পুঁটি মাছ মরিচ আর পেঁয়াজ দিয়ে একটু ভেজে রেখেছিলাম। মাশাআল্লাহ, আজকে দুপুরে তৃপ্তি সহকারে ভাত খেয়েছি। মাঝে মধ্যে আমার কাছে এইরকম ভাজি বা ভর্তা অন্যরকম কিছু হলে খেতে ভালো লাগে। সব সময় এক আইটেম বা ঝোল তরকারি একদমই খেতে ভালো লাগে না। আজকে দুপুরে অনেক তৃপ্তি সহকারে ভাত খেয়েছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেল টাইমে বাড়ির ভিতরেই অনেকগুলো বাচ্চা এসে খেলাধুলা করছিল, সঙ্গে আমার ছেলেটাও ছিল। সবাই মিলে অনেক আনন্দ সহকারে খেলা করছিল, আর আমি পাশে বসে সেটা উপভোগ করছিলাম। সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।